বহু বছর ধরেই একে অপরের বিরুদ্ধে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আশ্রয় দেওয়ার পাল্টাপাল্টি অভিযোগ করে আসছে পাকিস্তান ও ইরান। ২০২৪ সালের জানুয়ারিতে পাকিস্তানের বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছিল ইরান। হামলার ২৪ ঘণ্টা না যেতেই একই দাবিতে ইরানের ভূখণ্ডেও পাল্টা হামলা চালিয়েছিল পাকিস্তান। ১৩ জুন ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের ভয়াবহ হামলার পর পরিস্থিতি পাল্টাচ্ছে। কারণ নিজেদের মধ্যে ৯০০ কিলোমিটারের বেশি দীর্ঘ সীমান্ত থাকায় তেহরানে চালানো তেল আবিবের অতর্কিত হামলাকে নিজেদের জন্য ঝুঁকি মনে করছে ইসলামাবাদ। আর এই কারণেই পূর্বের বৈরিতা ও জটিল সমীকরণ দূরে ঠেলে দিয়ে উভয় পক্ষই এগুচ্ছে সম্পর্ক জোরালো করার পথে। এরই অংশ হিসেবে পাকিস্তানে দুদিনের রাষ্ট্রীয় সফর সম্পন্ন করলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ সময় ইরানের বিরুদ্ধে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা পুনর্ব্যক্ত করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বলেন, শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি অর্জনের পূর্ণ অধিকার রয়েছে ইরানের। पुरअमन मकासद के लिए आपको जौहरी ताकत हासिल करने का पूरा हक हासिल है और मैं समझता हूं कि इसके लिए पाकिस्तान ईरान के असूली मौक़िफ़ के साथ खड़ा है। ইরানে ১২ দিনের আগ্রাসনের পর ইসরায়েলি কর্মকাণ্ডের বিরুদ্ধে আঞ্চলিক ও বৈশ্বিক ঐক্য প্রতিষ্ঠা জরুরি হয়ে উঠেছে বলে জানান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। اقدامات قانون شکنانه رژیم صهیونیستی را آشکار کرد. تو کشور از نهادهای بین المللی به ویژه شورای امنیت سازمان ملل متحد می‌خواهیم تا با اجتناب از استانداردهای دوگانه نقش فعالی در جلوگیری از تجاوز به خاک کشورهای عضو گسترش دامنه جنگ। এই সফরের মধ্য দিয়ে ইরান ও পাকিস্তানের মধ্যে ১২টি চুক্তি সই হয়েছে। চুক্তিগুলো সীমান্ত বাজার, যৌথ অর্থনৈতিক অঞ্চল, রেল, সড়ক ও নৌপথের পরিবহনে গতি বাড়ানো এবং সীমান্ত শহরগুলোর নিরাপত্তা নিশ্চিতকরণে সহযোগিতাকে কেন্দ্র করে, যার মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার $৩ বিলিয়ন বাণিজ্য বাড়িয়ে $১০ বিলিয়ন উন্নীত করার সম্ভাবনা তৈরি হয়েছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।